বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত কয়েকটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সীমান্তে যে কোনো নাশকতা প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশ মায়ানমার সীমান্তে বিদ্যমান বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় সম্ভাব্য আইডি ও অ্যান্টি পার্সোনাল মাইন স্থাপনের ঝুঁকি, দাহ্য পদার্থ চোরাচালান এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও তাদের কার্যক্রম পরিচালনা আমাদের দেশে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি করেছে। পাশাপাশি এই সীমান্তে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র এবং অন্যান্য পণ্যের চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমানা অপরাধ দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা, আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম অব্যাহত রেখেছে। সীমান্তে যে কোনো নাশকতা প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 9 এপ্রিল 2026 তারিখ আনুমানিক 14:15 ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন 11 বিজিবির অধীনস্থ টার্গুপাড়া বিওপির টহল দল সীমান্ত সড়কে সীমান্ত পিলার 53 ও 54 মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা 4 থেকে 5 জন সন্দেহভাজন ব্যক্তিকে চলাচল করতে দেখতে পায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত কয়েকটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সম্ভাব্য 5টি অ্যান্টি পার্সোনাল মাইন, 5টি সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল, শুকনা খাদ্যদ্রব্য, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক এবং সিভিল পোশাক। উদ্ধারকৃত সম্ভাব্য মাইন ও আইডিগুলো বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অননুমোদিত প্রবেশ প্রতিরোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম মোতায়েনের জন্য বিজিবি সদর দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।